ওকে গুরুলোক, ডেডপুল ভার্সেস উলভারিন। অ্যাকচুয়ালি ডেডপুল এন্ড উলভারিন মুভি দেখার পর মজা তো প্রচুর এসেছিল, বাট আজকে কথা বলবো ডেডপুল আর উলভারিনের ব্যাপারে, যাদের হিলিং ফ্যাক্টর মার্ভেলের মোস্ট পাওয়ারফুল হিলিং ফ্যাক্টর। যত এদেরকে মারো কাটো বোম দিয়ে উড়িয়ে দাও আবার হিল হয়ে যায়, বাট এদের দুজনকে দেখার পর একটা কোশ্চেন সব সময় মাথায় আসে, এদের দুজনের মধ্যে সবথেকে পাওয়ারফুল হিলিং ফ্যাক্টর কার কাছে আছে? আই মিন এদের দুজনের মধ্যে যদি ডেথ ম্যাচ হয় তাহলে লাস্ট পর্যন্ত কে সার্ভাইভ করতে পারবে? তাহলে চলো এদের দুজনকে কম্পেয়ার করে জানা যাক কে সবথেকে বেশি পাওয়ারফুল। বাট শুরু করার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবার আগে কথা বলবো উলভারিনের, যে মার্ভেলের মোস্ট পাওয়ারফুল মিউট্যান্ট। আর এই ক্যারেক্টারের পাওয়ারস এর সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো এর কাছে মোস্ট পাওয়ারফুল মেটালের একটা ক্ল আছে, যে ক্ল দিয়ে যে কোনো মেটালকে ডিস্ট্রয় করা যাবে। ইভেন এই ক্যারেক্টারের কাছে মোস্ট পাওয়ারফুল হিলিং ফ্যাক্টরও আছে, আর এই হিলিং ফ্যাক্টরের থ্রু উলভারিন ওর বডিতে হওয়া ছোট বড় কাটকে ইজিলি হিল করতে পারবে। বাট উলভারিনের এই দুটো অ্যাবিলিটি ছাড়াও উলভারিন একজন পাওয়ারফুল ওয়ারিয়ারও ছিল। ইভেন এই ক্যারেক্টারের কাছে অনেক ধরনের ফাইটিং স্কিলও আছে, আর সবথেকে বড় কথা ফাইটিং করার এক্সপিরিয়েন্সও আছে, কারণ উলভারিন ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে বেঁচে আছে। ইভেন উলভারিন মার্শাল আর্টের অনেক স্কিলসও জানে। ইভেন উলভারিনের মধ্যে একটা পাওয়ারফুল সেন্সরও আছে, যেটা ইউজ করে অনেক দূরের সাউন্ডকেও শুনতে পারে, পুরো ডার্ক অন্ধকারও ক্লিয়ারলি দেখতে পারে। ইভেন ওর এজিলিটি অনেক ধীরে ধীরে চলে, আর এই কারণে ও ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে এখনো বেঁচে আছে। আর পার্সোনালি আমার মনে হয় উলভারিনের সবথেকে বড় ফিট ছিল একটা নিউক্লিয়ার ব্লাস্টকেও সার্ভাইভ করা। এর থেকে বড় ফিট আই থিঙ্ক আর কিছু হতে পারে না। এবার চলো কথা বলা যাক ডেডপুলের ব্যাপারে। সবার আগে বলে দিই এই ক্যারেক্টার একটা অ্যান্টি হিরো, ইভেন একটা ফানি ক্যারেক্টারও বলতে পারো। আই থিঙ্ক এর থেকে ফানি আর কেউ নেই, কারণ আমি জানি ওর সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ আছে। আর এর পাওয়ারস এর কথা যদি বলি, এর কাছে উলভারিনের থেকেও বেশি পাওয়ারফুল হিলিং ফ্যাক্টর আছে। ডেডপুল ওর বডির একটা ছোট্ট পার্ট থেকেও রিজেনারেট হতে পারে, ইভেন ওর একটা সিঙ্গেল সেলস থেকেও রিজেনারেট হতে পারে। আমরা ওকে মাঝখান থেকে চিড়ে দেওয়ার পরেও ওকে সার্ভাইভ করতে দেখেছি। আর সবথেকে ইন্টারেস্টিং, ডেডপুল যে কোনো ওয়েপনকে ইজিলি চালাতে পারে, আর ওর ফাইটিং স্কিল চুম্বেশ্বরী। আর সবথেকে বড় কথা, ও ফাইটিং করতে করতে জোকস যা মারে, যেটা শুনতে আর দেখতে দুটোই ভালো লাগে। ইভেন ডেডপুল ওর সোয়ার্ড ইউজ করে একটা বুলেটকেও মাঝখান থেকে চিড়ে দিয়েছিল। আই থিঙ্ক এটা ডেডপুল ছাড়া অন্য ক্যারেক্টারের জন্য ইম্পসিবল। এবার যদি ডেডপুল আর উলভারিনকে কম্পেয়ার করি, তো উলভারিন ফিজিক্যালি খুবই স্ট্রং, কারণ উলভারিনের বডির মধ্যে অ্যাডামেন্টিয়ামের মতন পাওয়ারফুল মেটাল আছে, যেটাকে কাটার জন্য ডেডপুলকে অবভিয়াসলি অ্যাডামেন্টিয়ামের সোয়ার্ড ইউজ করতে হবে। আমরা জানি ডেডপুলকে মাঝখান থেকে চিড়ে দিলেও বেঁচে যায়, বাট উলভারিনকে যদি মাঝখান থেকে চেরা হয় তাহলে ও ওর বডিকে তো রিজেনারেট করতে পারবে, বা ওর অ্যাডামেন্টিয়াম বোনসকে করতে পারবে না। আর এই কারণে ডেডপুল যদি কোনোভাবে উলভারিনের বডি পার্টকে কেটে বাদ দিতে পারে, তাহলে ইজিলি ডেডপুল এই ম্যাচ জিতে যাবে। ইভেন উলভারিনের থেকে ডেডপুলের হিলিং ফ্যাক্টর সবথেকে বেশি ফাস্ট, ডেডপুল তাড়াতাড়ি হিল হতে পারে উলভারিনের কম্পিটিশনে, আর এটাই ডেডপুলের সবথেকে বড় অ্যাডভান্টেজ। অ্যাকচুয়ালি এই কোশ্চেনের অ্যান্সার আমি দিতে চাই না, আমি জানতে চাই এই ব্যাপারে তোমরা কি ভাবো, এদের দুজনের মধ্যে যদি ফাইট হয় তাহলে কে জিতবে? আমি কম্পারিজন করে দিয়েছি, তোমরা অ্যান্সার বলো। যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা তাড়াতাড়ি দেখো।